আজকে মাটির খোলায় একদম শতভাগ পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যারা এতদিন পর্যন্ত চিতই পিঠা বানাতে পারেন না বা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, ফুলে না বা জালি হয় না, শক্ত হয়ে যায়। এরকম কিছুই হবে না যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। সম্পূর্ণ টিপস ফলো করে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। ভিডিওটা শুরু করলাম। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি। ভেজা চালের গুঁড়া বলতে চালটা ভিজিয়ে ২-৩ ঘন্টা এরপর পানি ঝরিয়ে এরপর গুঁড়া করে চেলে নিয়েছি। সেই মিহি গুঁড়াটাই এখানে দিয়েছি। ফ্রিজেও রাখিনি, সরাসরি আমি এই পিঠাটা তৈরি করছি। ২ কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি এই পাতিলে চা তৈরি করেছি। তো সেই চায়ের পাতিলে পানি, ফুটন্ত গরম পানি আমি করে নিয়েছি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পানিটা কেমন হবে। এটা একদম টকবগিয়ে ফোটানো পানি আমি এখানে দিচ্ছি। যেহেতু অনেক ঠান্ডা আর দেখতে পাচ্ছেন এই টকবগিয়ে ফুটে ওঠা পানিটাও কিন্তু আমি হাত দিয়ে ধরছি। তো বুঝতেই পারছেন যেহেতু এই ভেজা চালটা একটু ঠান্ডা থাকে তাই গরম পানি দিলেও আপনি হাত দিয়ে ধরতে পারবেন। কোনো সমস্যা হবে না। আর আমরা তো আসলে হাত দিয়ে গরম ধরতে অভ্যাস হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি তাদের একটু কষ্ট হতে পারে। তো তারা চামচ দিয়ে করবেন কাজটা। তবে অল্প, অল্প করে গরম এরকম টগবগিয়ে ফুটে ওঠা গরম পানি দেবেন। শুকনো চালের গুঁড়া হলে এক্ষেত্রে একটু আলাদা হবে রেসিপিটা। তো সেই রেসিপিটা চাইলে সেটাও কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য শেয়ার করব। তো সেই ফুটে ওঠা পানি আমি অল্প, অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে ধরে আমি একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে, আস্তে অল্প, অল্প করে পানি দিয়ে করতে হবে। চিতই পিঠার ব্যাটারে আবার দেখা যায় অনেক বেশি পানি বা পাতলা হয়ে গেলেও কিন্তু পিঠাগুলো ভালো হয় না। তাই পানির পরিমাপটা সঠিকভাবে দেওয়া বা ঘনত্বটা বোঝা এটা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফুটে ওঠা পানিটাই বারবার করে দিচ্ছি। আর এখন চামচ ব্যবহার করছি। কারণ এটা আমার যথেষ্ট হাত দিয়ে গোলানো হয়েছে। তো এরকম ঘনত্ব একটু খেয়াল করুন ঘনত্বটা কিরকম আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। এই যে ঠিক এরকমটাই পিঠার ব্যাটারের ঘনত্ব হবে। এর থেকে পাতলাও না আবার এর থেকে ঘনও না। এরকমটাই পারফেক্ট। একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর চুলার জালটা আমি একদম হাই হিটে দিয়েছি। আমার চুলার জাল সর্বোচ্চ দিয়েই কিন্তু আমি এই খোলাটা ৫ থেকে ৬ মিনিট ভালো করে গরম করে নেব। এটা যেহেতু মাটির খোলা আমি এতে পানি ব্যবহার করব না। তেলও ব্যবহার করতে হবে না। কারণ খোলার মধ্যে এর আগেও আমি পিঠা তৈরি করেছি। তাই জন্য আমি আর কোনো মানে তেল দিয়ে আর কিছুই গ্রিস করছি না। এটা পারফেক্ট একটা খোলা। এটা রেডি করা আছে পিঠার জন্য তাই আরকি। তো পিঠাটা দিয়ে ব্যাটার আমি অল্প দিয়েছি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ১ম পিঠাটাই একদম ফুলকো হয়েছে, পারফেক্ট হয়েছে। আর অবশ্যই এরকম পারফেক্ট হবে সবগুলো পিঠা, চুলার জালটা কোনোভাবেই কমানো যাবে না। যদি কমিয়ে করেন সেক্ষেত্রে একদমই ফুলবে না। শুধু জালি, জালি হবে তবে পিঠা ভালো হবে না কোনোভাবেই। অবশ্যই চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত একই তাপে রাখবেন। আর খোলাটা পিঠা তোলার সাথে সাথেই মুছে তারপর আবার দিয়ে দিতে হবে। মানে দেরি করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু খোলাটা ফেটে যেতে পারে। ৪ থেকে ৫ মিনিট। এর থেকে বেশি সময় লাগে না। আসলে আপনারা কত চামচ ব্যাটার এখানে দিচ্ছেন ঠিক ততটুকু পরিমাণে আপনাদের অপেক্ষা করতে হবে পিঠাটা ফুলে ওঠার জন্য। ঢাকাটা বারবার উল্টে-পাল্টে দেখবেন না। ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করবেন। এরপর দেখবেন চেক করে যে ফুলছে কিনা। ঢাকনাটা বারবার উঠানামার করার কারণে কিন্তু তাপটা কমে যায় যার কারণেও কিন্তু ফুলবে না। তো সবকিছু মাথায় রাখতে হবে পিঠা তৈরি করার সময়। অনেকেই বলেন যে ক্যামেরার মধ্যে আপনারা কিভাবে করেন? নিশ্চয়ই কিছু গোপনীয়তা আছে যে আপনাদেরটা হয়, আমাদেরটা হয় না কেন? এটা আসলে একমাত্র কারণ হচ্ছে আপনারা ভিডিওটা একদমই ভালো করে কেউ দেখেন না। যদি ভিডিও ভালো করে না দেখেন, তখন তৈরি করবেন তখন কিভাবে পারফেক্ট হবে আপনারাই বলুন। এখন আপনাদের মাঝে অনেকেই আছেন যে ভিডিওটা ক্লিক করেন ২ থেকে ৩ মিনিট দেখেন, এরপর ভালো লাগছে না আরেকটা দেখেন। যেকোনো একটা রেসিপি ফলো করতে হবে। ৪-৫ টা রেসিপি একসাথে মিলিয়ে যদি নিজে তৈরি করতে যান সেক্ষেত্রে আউলা-ঝাউলা হয়ে যাবেন, বুঝতে পারবেন না। তাই যেকোনো একটা রেসিপি যদি সঠিকভাবে ফলো করেন ইনশাআল্লাহ আপনার পিঠাটা পারফেক্ট হতে বাধ্য ইনশাআল্লাহ। তো আশা করছি সবগুলো টিপস এবং ট্রিক্স মেনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি সফল হবেন ইনশাআল্লাহ।
তো দেখতে পাচ্ছেন একদম নরম হয়েছে। তো আর কি এখন শুধু বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।